এই তিনটি ব্যবসা মানুষ লুকিয়ে করে, কারণ লাভ ভয়ঙ্কর। আপনি কি কখনো খেয়াল করেছেন, সব বড় টাকা কিন্তু চোখে পড়ে না। সব বড় ব্যবসা লুক দেখানো হয় না। কিছু ব্যবসা জগজগে দোকানে হয়, ফেসবুকে ছবি থাকে, নাম ডাক হয়। আবার কিছু ব্যবসা আছে যেগুলো সামনে আসে না, কিন্তু পেছন থেকে লাখ লাখ টাকা ঘুরায়। দোকান ছোটো, নাম অচেনা, লুক দেখানোর কিছু নাই, কিন্তু মাস শেষে তাদের অ্যাকাউন্টে চুপচাপ বড় অঙ্কের টাকা ঢুকে। কারণ তারা দোকান চালায় না, তারা দোকানের সবচেয়ে দরকারি জিনিসটা ধরে রাখে। কারণ তারা খাবার বিক্রি করে না, তারা খাবারের মূল উপাদানের মালিক। আজ আমি আপনাকে দেখাবো তিনটি এমন ব্যবসা যেগুলো মানুষ লুকিয়ে করে, কারণ বাইরে থেকে কাজটা ছোটো মনে হয়, কিন্তু ভেতরে লাভটা ভয়ঙ্কর, স্থায়ী আর নিশ্চিত। চলুন শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। নাম্বার 1, ইস্ট ব্যবসা। বেকারির রক্ত। রুটি, পাউরুটি, পিৎজা, কেক, বিয়ার, একটাও ইস্ট ছাড়া হয় না। আপনি চাইলে ইস্ট বানিয়ে বিক্রি করতে পারেন। যেমন ইস্ট বানাতে লাগে গম অথবা ময়দা, চিনি, পানি, ইস্টের বীজ, স্টার্টার। তাছাড়া এই ইস্ট আসে কোথায় থেকে জানেন? চক বাজার, বাবু বাজারে হোলসেলার থেকে। একজন লোক কি করে, সে 20 থেকে 30 কেজি ইস্ট কিনে 100 গ্রাম করে প্যাক করে শুধু বেকারিতে দেয়। সে দোকান দেয় না, সে সাপ্লাই দেয়। নাম্বার 2, চিজ ব্যবসা। পিৎজার আসল মালিক। আপনি পিৎজা খান, কিন্তু পিৎজা শপের মালিক চিজ ছাড়া কিছুই না। চিজ আসে কারণ বাজারে ইম্পোর্টার থেকে। একজন চালাক লোক কি করে, সে 2 থেকে 5 কেজি চিজ ব্লক নেই, সরাসরি পিৎজা শপে যায়, বলে ভাই আমি নিয়মিত দেব। এই ব্যবসায় একবার ঢুকলে বছরের পর বছর অর্ডার। ভারতের আমুল চিজ দিয়ে আজ দানব। বাস্তব উদাহরণ, ইন্ডিয়ার আমুল নামে একটি ডেইরি ব্র্যান্ড আছে। গ্রামের দুধ থেকে দেশের শক্তি। 1940-এর দশকে ভারতের গুজরাটে গ্রামের কৃষকরা দুধ বিক্রি করত, কিন্তু মাঝখানের দালালরা সব টাকা নিয়ে যেত। দুধ উৎপাদকরা গরিবই থেকে যেত। তখন একজন নেতা ও কিছু কৃষক মিলে বলল, আমরা নিজেরা দুধ সংগ্রহ করব, নিজেরা প্রসেস করব, নিজেরা বিক্রি করব। এভাবে শুরু হলো আমুল। শুরুতে আমুল শুধু দুধ বিক্রি করত, কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝলো দুধ নষ্ট হয়, কিন্তু দুধ থেকে বানানো জিনিস টিকে থাকে। তারা দুধ থেকে বানাতে শুরু করলো বাটার, চিজ, মিল্ক পাউডার। তারপর তারা আর দোকানদার হলো না, তারা হলো সাপ্লায়ার। আজ ভারতের প্রায় সব পিৎজা শপ, হোটেল, বেকারি আমুলের চিজ, বাটার ব্যবহার করে। আমুল আজও কৃষকদের দুধ নেই, কিন্তু টাকা আসে চিজ আর বাল্ক সাপ্লাই থেকে। আমুল প্রমাণ করেছে একটা সাধারণ উপকরণ, কিন্তু ঠিকভাবে ধরতে পারলে সারা দেশকে সাপ্লাই দেওয়া যায়। নাম্বার 3, সয়া সস অথবা ওয়েস্টার সস। রেস্টুরেন্টের নীরব রাজা। চাইনিজ, ফাস্টফুড, হোটেল সব জায়গায় সস লাগে। দোকানে বোতল আছে, কিন্তু রেস্টুরেন্ট চাই 5 থেকে 10 লিটার ক্যান। একজন লোক কি করে, সে চকবাজার থেকে ক্যান নেই, মাসিক সাপ্লাই চুক্তি করে। হংকংয়ের লি কুম কি শুধু সস দিয়েই বিশ্ব দখল করেছে। বাস্তব উদাহরণ, হংকংয়ের লি কুম কি একটি রান্নার ভুল যেভাবে গড়ে তুলল শত কোটির ব্র্যান্ড। 1888 সালে হংকংয়ের এক রাঁধুনি জিনুক ওয়েস্টার রান্না করতে গিয়ে ভুল করে বেশি সময় চুলায় রেখে দেয়। জিনুক পুড়ে যায়, কিন্তু সে দেখে ওই পুরা জিনুক থেকে একটা দারুণ গাঢ় সস তৈরি হয়েছে। সে সেটা ফেলে দেয়নি। সে বুঝলো এই সসটা যদি অন্য রান্নায় ব্যবহার করা যায়। সে নিজের রেস্টুরেন্ট চালু করেনি, সে খাবার বিক্রি করেনি, সে শুধু সস বানানো শুরু করলো। লোকাল রেস্টুরেন্টগুলো সেই সস নিতে শুরু করলো, কারণ ওই সস দিলে খাবারের স্বাদ একদম আলাদা হতো। লি কুম কি এক কাজ করলো, সে বোতল নয়, রেস্টুরেন্টের জন্য বাল্ক সাপ্লাই ধরলো। আজ লি কুম কি শুধু ওয়েস্টার সস না, সয়া সস, চিলি সস, কুকিং সস সব কিছুর রাজা। তারা রেস্টুরেন্ট খুলেনি, তারা রেস্টুরেন্টের রান্নাঘরের মালিক হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।